সকাল সন্ধ্যা হরতাল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে টানা ১৬ বছর ধরে মামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপের মুখেও নিজের অবস্থান থেকে সরে আসেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করেছেন কারাভোগ, হয়েছেন নির্যাতিত, প্রতিনিয়তই জীবন ঝুঁকির মুখোমুখি, আর একাধিকবার প্রলোভনের মুখেও থেকেছেন তার দলের প্রতি অনড়। রাজনৈতিক জীবনের এই দীর্ঘ লড়াই একটা সময়কে প্রতীকীভাবে তুলে ধরে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক মামলার চাপ, কখনো গ্রেপ্তার, আবার কখনো আদালত পাড়ায় বারবার হাজিরা, এ যেন মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের নিত্যসঙ্গী। বিগত সরকারের সময় তার নামে দায়ের হয় প্রায় শতাধিক মামলা, যেগুলো রাজনৈতিক প্রতিহিংসার। এসব মামলার একাধিকবার কারাবন্দিত্বের মধ্যেও তিনি ছিলেন দলের কার্যক্রমের ফ্রন্টলাইনে। ২০১৫ সালের পর থেকে রাজপথ, সমাবেশ কিংবা সংগঠনের ভেতরেই তিনি ছিলেন বিরোধী রাজনীতির অন্যতম মুখ। মানবাধিকার সংগঠনগুলো তার গ্রেপ্তারকে বহুবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছে। সে সময় তিনি বলেছিলেন, আমাকে ভয় দেখিয়ে মামলা দিয়ে আটকে রেখে রাজনীতি থেকে সরানো যাবে না। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কিছুতে শেষ পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট দিয়ে অব্যাহতি পেয়েছেন। একটি বিস্ফোরক মামলায় আদালত থেকে তাকে বেকসুর খালাস দিয়েছেন। যেসব মামলার ভিত্তি ছিল দুর্বল, সেগুলো সময়ের সঙ্গে গড়িয়ে পড়েছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিগত বছরগুলোতে একাধিকবার তাকে দেয়া হয়েছিল ক্ষমতা, পদ, পদবি ও আর্থিক সুবিধার প্রলোভন। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বারবারই চেষ্টা হয়েছে তাকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার, কিন্তু সব প্রলোভন উপেক্ষা করে তিনি থেকেছেন খালেদা জিয়ার পাশে, দলের প্রতি দৃঢ় আনুগত্যের প্রতিশ্রুতি নিয়ে। ফখরুলের মতো শান্ত, পরিমিত কিন্তু দৃঢ় চরিত্রের নেতা খুব কমই আছে। দল ভাঙার চেষ্টা হয়েছিল বহুবার, তিনি ছিলেন দাঁড়ানো দেয়াল। ব্যক্তিগতভাবেও নানা সংকট অতিক্রম করেছেন মির্জা ফখরুল। বয়স, শারীরিক জটিলতা, চিকিৎসা সবকিছুর পরেও রাজনীতি ছাড়েননি। জেল, হাসপাতাল, আদালত, এই ত্রিভুজের মধ্যেই কেটেছে তার বহু মাস। তবু সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, রাজনীতি আমার জন্য লড়াই, এই লড়াই জনগণের। বিগত সরকারের সময়ে নানা দমন নিপীড়নের মধ্যেও দলের ভাঙন ঠেকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তারই। দলের অভ্যন্তরীণ সংকটেও তিনি ছিলেন সমন্বয়কারী মুখ। কোর্ট, জেল কিংবা প্রলোভন সবকিছুই ছুঁয়ে গেলেও মির্জা ফখরুল রাজনৈতিক অবস্থান বদলায়নি। এই দীর্ঘ ১৬ বছরের পথ চলা বাংলাদেশের বিরোধী রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।